ইভা সাউন্ড বক্সে ফুল ভলিউমে মিউজিক ছেড়ে ডান্স করছে প্যান্ট আর টি শার্ট পরে। ইভা প্রতিদিন ডান্স করে। এমন সময় ইভার শাশুড়ি ইমা বেগম ইভার রুমে প্রবেশ করে চিৎকার দিয়ে বলল, বৌমা বন্ধ করো তোমার এমন অসভ্যতামি। একে তো রোজার দিন, অন্যদিকে এখন তারাবির নামাজের সময়। তোমার জন্য আমি নামাজে বারবার ভুল করছি। কি শুরু করেছো তুমি? ইভা হাঁপাতে হাঁপাতে বলল, দেখুন মা, আপনি আপনার কাজ করছেন, আমি কিন্তু আপনাকে বাধা দেইনি, তাহলে আপনি আমার কাজে বাধা দিবেন কেন? দেখো বৌমা, তুমি নিজে তো নামাজ পড়ছো না, তার মানে এই নয় যে তুমি যারা নামাজ পড়ছে তাদেরকে ডিস্টার্ব করবে। মা, আপনি আমাকে জ্ঞান দিতে আসবেন না, দুই একটা জ্ঞানের বই আমিও পড়েছি। চুপ করো বেয়াদব মেয়ে। তোমাদের বাড়িতে ধর্মকর্ম বলতে কিছু না থাকলেও আমাদের বাড়িতে ধর্মকর্ম করেই চলতে হবে। মা, আমাকে ধর্মকর্ম শেখাতে আসবেন না। আর তাছাড়া আপনি খুব ভালো করেই জানেন আমি আমার মনের ইচ্ছা মতো চলি। বলে ইভা আবারও মিউজিক ছেড়ে কাজ করতে লাগলো। আর ইমা বেগম কোনো কথা না বলে তার বেডরুমের দিকে চলে যায়। ভাইয়া, ভাবি, তাড়াতাড়ি ওঠো, সেহেরির সময় শেষ হয়ে যাচ্ছে। বলে দরজায় দাঁড়িয়ে ডাকছে রেশমি। রেশমির ডাক শুনে মুন্না ঘুম থেকে উঠে বলল, তুই যা, আমরা উঠে পড়েছি। ঠিক আছে ভাইয়া, তাড়াতাড়ি এসো, আর মাত্র 25 মিনিট বাকি আছে। বলে রেশমি তাড়াতাড়ি খাবার টেবিলের দিকে চলে যায়। মুন্না ঘুম থেকে উঠে বসে ইভাকে ডাকতে লাগলো, ইভা, এই ভা, তাড়াতাড়ি ওঠো, সেহরির সময় শেষ হয়ে যাচ্ছে। মুন্নার ডাকে ইভা বিরক্ত হয়ে উঠে বসে বলল, তোমাকে কতদিন বলেছি এই সেহরির সময় আমাকে ডাকবে না? জানো তো তুমি আমি রোজা রাখতে পারি না। ইভার মুখে এমন কথা শুনে মুন্না বিরক্ত হয়ে বলল, কি বলছো এসব ইভা? ছোট ছোট বাচ্চারাও রোজা রাখে, আর তুমি বলছো রোজা রাখতে পারো না? শোনো, রোজা রাখার ইচ্ছা থাকলে ঠিকই রাখতে পারবে। তোমার যখন ইচ্ছা আছে তাহলে তুমি গিয়ে রোজা রাখো, আমি রাখবো না। ইভা, রোজা রাখা আমাদের মুসলমানদের জন্য ফরজ। আল্লাহর উপর থেকে এই হুকুম আমাদের উপর জারি হয়েছে। তুমি যদি রোজা না রাখো তাহলে আল্লাহর আদেশ অমান্য করা হবে, আর যারা আল্লাহর আদেশকে অমান্য করে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। চলো ইভা, সেহরির সময় শেষ হয়ে যাচ্ছে। মুন্নার এমন জোরাজুরিতে ইভা আর কোনো কথা না বলে মুন্নার সাথে খাট থেকে নেমে রান্নাঘরের দিকে চলে গেল। ড্রয়িং রুমে বসে খাবার খাচ্ছে আর টিভি দেখছে ইভা। এমন সময় মমিন খান ইভার এমন কাণ্ড দেখে চমকে উঠে বলল, বৌমা, তুমি এসব কি করছো? আসলে বাবা, আমি রোজা রাখতে পারি না। রোজা রাখতে পারি না মানে? রোজা তো 8-10 বছরের বাচ্চারাও রাখতে পারে, আর তাছাড়া রোজা আমাদের উপর ফরজ। ইভা মনির খানের মুখে এমন কথা শুনে মনে মনে ভাবতে লাগলো, এই বাসার প্রত্যেকটা মানুষ এরকম অন্ধবিশ্বাসী। রোজা রাখলেই কি আর না রাখলেই কি, আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আমার ইচ্ছা হলে আমি রাখবো, না হলে না রাখবো। অথচ তাদের রিয়াক্ট দেখে মনে হয় আমি যেন মহাভারত অশুদ্ধ করে ফেলেছি। মমিন খান আবারও বলল, বৌমা, একে তো তুমি রোজা রাখছো না, অন্যদিকে প্রকাশ্যে সবার সামনে রোজা ভেঙে খাচ্ছ। তোমার কি একটুও লজ্জা হচ্ছে না? বাবা, লজ্জা হবে কেন? আমি তো ছোট থেকে রোজা রাখি না, আর এমন তো নয় যে রোজা রাখতেই হবে। ইভার মুখে এমন কথা শুনে মমিন খান ধমক দিয়ে বলল, তাহলে তোমার কি মনে হয় রোজা রাখতে হবে না? বৌমা, রোজা আল্লাহর বিধান, আমরা ইচ্ছা করলে আল্লাহর বিধানকে অলঙ্ঘন করতে পারি না। মমিন খানের মুখে এমন কথা শুনে ইভা কি বলবে কিছুই বুঝতে পারছে না। এদিকে মমিন খান একের পর এক কথা বলে যাচ্ছে। ইভাকে চুপ থাকতে দেখে মমিন খান হুঙ্কার দিয়ে বলল, বেয়াদব মেয়ে, আমার চোখের সামনে থেকে সরে যাও। মমিন খানের মুখে এমন কথা শুনে ইভার কোনো কথা না বলে চুপচাপ খাবার প্লেটটা হাতে নিয়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। ইমা বেগম তার রুমে এসে কোরআন তেলাওয়াত করছেন। এমন সময় ইভা এসে বলল, মা, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে ফিরতে সন্ধ্যা হবে। ইভার ডাকে ইমা বেগম কোরআন শরীফ বন্ধ করে ইভার দিকে তাকাতে চমকে ওঠে। ইমা বেগম ইভাকে দেখে মনে মনে ভাবতে লাগলো, ছি ছি, মানুষের এত নিচু মনের রুচি হয় কি করে? একটা নারীকে এই ড্রেস আপে বাহিরে যেতে একটুও কি তার চোখ লজ্জা হয় না? ইমা বেগম ইভার পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে দেখতে লাগলেন। ইমা বেগম বলল, বৌমা, তুমি এই ড্রেস পরে বাহিরে যাবে কেন? মা, এই ড্রেসের কি হয়েছে? বৌমা, এই ড্রেস আপে কোনো ভদ্র ঘরের মেয়ে বাহিরে যেতে পারে না। ইমা বেগমের মুখে এমন কথা শুনে ইভা একটা হাসি দিয়ে বলল, মা, এই ড্রেস আপটার দাম কত জানেন? আর জানবেনই বা কি করে? আপনার ছেলে তো অলরেডি ড্রেস কিনে দেয়নি, আরো দেওয়ার কেনার সামর্থ্য তো নেই। বৌমা, দামের সাথে ড্রেস আপের কোনো সম্পর্ক নেই। ড্রেস আপের সম্পর্কটা হচ্ছে রুচির সাথে। তোমার রুচি এত খারাপ তা আমি বুঝতে পারি। মা, আমাকে আমার মতো চলাফেরা করতে দিন। এই ড্রেস পরে তুমি বাহিরে যেতে পারবে না। তুমি ভুলে যেও না যে তুমি এই বাড়ির বউ। বাহিরে যদি যেতে হয় তাহলে এই বাড়ির মেয়েদের মতো বোরখা পরে বাহিরে যেতে হবে। ইমা বেগমের মুখে এমন কথা শুনে ইভার কোনো কথা না বলে একটা মুখ ভেঙচি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ইমা বেগম আউযুবিল্লাহ পড়ে আবারও কোরআন তেলাওয়াতে মত্ত হয়ে গেলেন। খাবার টেবিলে বসে আছে ইমা বেগম, মোমিন খান ও রেশমি। একটু পরে মাগরিবের আজান হবে। সারা দিন রোজা রাখার পর পবিত্র ইফতারের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে মুসলিম উম্মাহ। এমন সময় খাবার টেবিলে আসে মুন্না। পরিবারের সবাইকে নিয়ে একসাথে ইফতার করবে বলে মুন্না আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছে। মুন্না চেয়ারে বসে বলল, মা, ইভা কোথায়? ইভাকে তো দেখছি না। মুন্নার মুখে এমন কথা শুনে ইমা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বৌমা দুপুরের দিকে বাহিরে গেছে, আমাকে বলে গেছে আসতে সন্ধ্যা হবে। মা, ও বাহিরে যেতে চাইলো আর তোমরা তাকে যেতে দিলে? রেশমি বলল, ভাইয়া, তোমার বউ কি বাড়ির কারো কথা শোনে? তোমার বউ সাপ সাপ সবাইকে বলে দিয়েছে সে তার মতো করে চলবে। এমন সময় মমিন খান রেশমিকে থামিয়ে দিয়ে বলল, তোর বউয়ের চলাফেরা তো দেখছি
দেখছি লাগামহীন, ধর্মকর্ম কিছুই নেই। তোর বউয়ের প্রতি তোরও তো কিছু দায়িত্ব রয়েছে। মমিন খানের মুখে এমন কথা শুনে মুন্না চুপচাপ মাথা নিচু করে বসে আছে। এমন সময় রেশমি বলল, ভাইয়া একটা ফোন দিয়ে দেখ না, ভাবি কোথায় আছে। রেশমির কথা শুনে মুন্না ফোনটা বের করে ইভার নাম্বারে কল করতে লাগলো, কিন্তু ইভার ফোন বন্ধ। মুন্না বারবার ইভার নাম্বারে কল করছে, কিছুতে ইভার নাম্বারে কল ঢোকাতে পারছে না মুন্না। ইভার নাম্বার বন্ধ দেখে পরিবারের সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। মুন্না তার বেডরুমে পায়চারি করছে আর ইভার নাম্বারে বারবার কল ডায়াল করছে। বরাবরের মতোই ইভার নাম্বার বন্ধ জানায়। মুন্না দুশ্চিন্তায় পড়ে যায়, কি হয়েছে ইভার, এত রাত তো বাইরে থাকার কথা না, তার নাম্বার বন্ধ কেন, কিছুই তো বুঝতে পারছি না। মুন্না পায়চারি করছে আর এরকম হাজারটা প্রশ্ন সে নিজেকে নিজেই করছে। এমন সময় মুন্নার নাম্বারে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। মুন্না তাড়াতাড়ি কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠলো, হ্যালো, আপনি কি মুন্না? জি আমি মুন্না, আপনি কে বলছেন? আমি বাকুলিয়া থানার ওসি রাজু বলছি। কথাটি শোনার সাথে সাথে মুন্না চমকে ওঠে। মুন্না কোনরকম নিজেকে সামলে নিয়ে বলল, জি স্যার বলুন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব সরকারি হসপিটালে চলে আসুন। বলেই ফোন কেটে দিল পুলিশ অফিসার রাজু। পুলিশ অফিসারের মুখে এমন কথা শুনে মুন্না দেরি না করে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। হসপিটালের বেডে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে ইভা। মুন্না মাথা নিচু করে তার পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় পুলিশ অফিসার রাজু এসে বলল, মিস্টার মুন্না সাহেব, ডক্টরের সাথে আমার কথা হয়েছে। 2-3 জন একসাথে মিলে করায় অতিরিক্ত রক্ত হয়েছিল ওনার শরীর থেকে। ডক্টর বলেছেন অল্প কিছুক্ষণের মধ্যে ওনার জ্ঞান ফিরবে। আমি এখন চলে যাচ্ছি, ঘন্টাখানেক পর আবার আসবো। ওনার জ্ঞান না ফেরা পর্যন্ত আমরা কোনো ধরনের ইনফরমেশন পাবো না। অল দ্য বেস্ট মুন্না সাহেব, বলে পুলিশ অফিসার রাজু সেখান থেকে বেরিয়ে যায়। মুন্না নির্বাক দৃষ্টিতে ইভার দিকে চেয়ে থাকে। কিছুক্ষণ পর ইভার জ্ঞান ফিরল। ইভা চোখ খুলে দেখলো মুন্না তার মাথার পাশে দাঁড়িয়ে আছে। ইভা আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করছে। মুন্না ইভাকে উঠে বসতে মানা করলেও ইভা মুন্নার উপর ভর করে উঠে বসলো। ইভা মুন্নাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ইভা বলল, মুন্না তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অন্যায় করেছি। তোমার পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে আমি খারাপ ব্যবহার করেছি, মা বাবার অবাধ্য হয়ে। মুন্না, আমার সাথে যা হয়েছে তার জন্য আমি নিজেই দায়ী। ইভা